এরপরের দিন ইফতারির সময় আবার পানি, সেহরির সময়ও পানি, করে খাবার নাই। কত কষ্ট, কত কষ্টের জিন্দেগি। একটু কানটা লাগায় শোনেন, অন্তরের কানটা লাগায় শোনেন। ওই সাহাবী, আহারে, একদিন, 2 দিন, 3 দিন সেম ঘটনা, পানি ছাড়া আর কিছুই পেটে খাবার। ওই সাহাবীর ক্ষুধায় যেন কষ্ট না হয়, পেট ভরে যেন খেতে পারে। একটা লোকমাও আমরা খাবো না, শুধু অভিনয় করে যাব, অভিনয় করে যাব। ওই সাহাবী মনে করবে আমরাও খাইতেছি। জোরে জোরে কোন সুবহান। আল্লাহর নবীর বিশিষ্ট একজন সাহাবী 3 দিন যাবত খায় না। সুনান তিরমিজিতে আসছে, আমার বানানো কোনো গল্প বলতেছি না, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবীর বিশিষ্ট একজন সাহাবী 3 দিন ধরে না খেয়ে পানি করে খাবার নাই, পানি পান করে ওই সেহরি করে খেয়েছে, রোজা রেখেছে একদিন। এরপরের দিন ইফতারের সময় আবার পানি, সেহরির সময়ও পানি, করে খাবার নাই। কত কষ্ট, কত কষ্টের জিন্দেগি। একটু কানটা লাগায় শোনেন, অন্তরের কানটা লাগায় শোনেন। ওই সাহাবী, আহারে, একদিন, 2 দিন, 3 দিন সেম ঘটনা, পানি ছাড়া আর কিছুই পেটে খাবার নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, 3 দিন পরে সাহাবী আর সহ্য করতে পারছে না, কি করবে? পেটের যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় ইফতারির পূর্ব মুহূর্তে আরেকজন সাহাবীর কাছে, মদিনার একজন সাহাবীর কাছে গিয়া কয়, ভাই, না পারতে বলতেছি, আজকে 3 দিন যাবত রোজা রাখতেছি, ইফতারির সময় খাবার খাই নাই, সেহরির সময়ও খাবার পাই নাই, পানি খেয়ে খেয়ে রোজা তো আর ভাঙা যাবে না, পানি খেয়ে খেয়ে রোজা পালন করতেছি। ভাই গো, আজকে কি আমারে তোমার বাড়ির মেহমান বানাইবা? আল্লাহু আকবার বলেন। আমি আজকে তোমার বাড়ির মেহমান হতে চাই। ওই সাহাবীও গরিব, আহারে, এত কষ্ট করে রোজাগুলি রাখছে। কই, ঠিক আছে ভাই, আজকে এশারের নামাজের পরে আজকে বাড়িতে আইসো, এশারের নামাজের পরে আসলে আমি আমার সাধ্য অনুযায়ী তোমাকে মেহমানদারি করো। সুবহানাল্লাহ কোন। এই সাহাবী ওই সাহাবীকে, গরিব সাহাবীকে, ক্ষুধার্ত সাহাবীকে দাওয়াত দিয়া দৌড়ে বাড়িতে গেছে, গিয়া ডাক দেয়া কই, বিবি, ও বিবি রে, ঘরের মধ্যে কি আছে? আমি তো মেহমান একজন দাওয়াত করেছি। বিবি কই, শুধুমাত্র একজনের খাবার আছে, যেটা দিয়ে আমরা আজকে সেহরি করব। আমার ঘরে হলো 3 জন, স্বামী, স্ত্রী এবং একটা সন্তান। 3 জনের খানা আছে। কয়জনের ঘরে সদস্য? কয়জন? সবাই কর না, কয়জন? 3 জন। খানা আছে কয়জনের? এর ভিতরে দিছে আবার দাওয়াত। দেখেন কত কষ্টের, ইসলাম কত কষ্ট করে করে নবীজি প্রতিষ্ঠা করেছেন। এখন তো দাওয়াত দিয়া দিছে, বিবিরে ডাক দেয়া কয়, বিবিরে, কম আর বেশ তো আমরা প্রতিদিন একটু একটু করেও খাচ্ছি। আমার এক ভাই আজকে 3 দিন যাবত না খায়া রোজা রাখতেছে, শুধু পানির উপরে, শুধু পানি খেয়ে খেয়ে রোজা রাখতেছে। আমার কাছে প্রকাশ করেছে, আমি তো দাওয়াত দিয়া দিছি। আমরা বুঝতে পারলাম, আপনি নাইলে বুঝের মানুষ, আমিও বুঝের মানুষ, 2 জনে না হয় আমরা আজকে পানি খাইয়া রোজা রাখবো, আমার বাচ্চাটারে কি করবো? আল্লাহু আকবার বলেন। ওই স্বামী বুদ্ধি দিছে, স্ত্রী, ও প্রাণের বিবি রে, একটা কাজ করবা, এশার নামাজের পর আমরা নামাজ পড়া মসজিদে নববীতে আসতে না আসতে তুমি আমার বাচ্চাটারে নিয়ে ঘুম পাড়াইয়া দিবা। আল্লাহু আকবার বলেন। ঘুমে ঘুমে রাত্র পার হয়ে যাবে, তার রোজা রাখার দরকার নাই, ছোট বাচ্চা, তার খাওয়ার দরকার নাই। যখন এশার নামাজ পড়ে আমরা আসবো, আসার আগে তারে ঘুম পাড়াইয়া দিবা। আল্লাহু আকবার বলেন। আর এই সাহাবীর আগে তো আমাদের এখন তো লাইট আছে, আপনার বিভিন্ন টর্চ লাইট আছে, কারেন্টের এই বাল্ব আছে, তারপর বিভিন্ন রকমের অনেক আলো আছে। ওই সময় কিন্তু এগুলো ছিল না। ছিল না। কয় সাহাবী যখন ঘরের মধ্যে ঢুকবে, খাবার যেহেতু একজনের আছে, পুরাটা খাবার আমার ওই ভাইয়েরে দিয়া দিবা, আর আমরা তার পাশে বসে থাকবো, প্লেট নিয়ে বসবো, লাইট নিভাইয়া দিবা, বাতি নিভাইয়া দিবা, তার সামনে খাবারটা দেওয়ার পরে বাতি নিভাইয়া দিবা, আমরা প্লেট নিয়ে বসে থাকবো, আমরা শুধু হাত উঠাবো, মুখের দিকে নেব, আবার হাত নিব, মুখের দিকে নেব। এবার তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবীর সাহাবী কয় আমরা অভিনয় করব, আসলে খাবার তো আর প্লেটে নাই। আল্লাহু আকবার বলেন। ওই সাহাবী কয়, বিবি রে, ও প্রাণের বিবি, ওই সাহাবী ক্ষুধার্ত সাহাবী মন ভরে খাবে, আর মনে করবে আমরাও হয়তো খাচ্ছি, কারণ অন্ধকার ঘরের মধ্যে লাইট না থাকলে কিন্তু জিলা জিলা দেখা যায়, অল্প অল্প দেখা যায়, হাত উঠতেছে নামতেছে, এটা দেখা যাইব। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই সাহাবীর ক্ষুধায় যেন কষ্ট না হয়, পেট ভরে যেন খেতে পারে,
একটা লোকমাও আমরা খাবো না, শুধু অভিনয় করে যাব, অভিনয় করে যাব। ওই সাহাবী মনে করবে আমরাও খাইতেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, অন্তরের কানটা লাগায় শুনেন। এবার ওই সাহাবী আসলেন, আসার পরে যত খাবার আছে ওই সাহাবীর সামনে দেওয়ার সাথে সাথে প্লেট নিয়ে দুইজনে বসছে। বসার পরে হেকমত করে বাতিটা নিভে ফেলছে। আল্লাহু আকবার বলেন। এবং যেই কথা সেই কাজ, এই সাহাবীকে সকল খাবার দিয়ে দিলেন। আর এই দুইজনে ক্ষুধার্ত হওয়ার পরেও এই দুইজনের একজনও একটা লোকমা খাবারও রাখেন নাই, সব খাবার দিয়ে দিছে। এইভাবে খাবার খাইলেন। যখন সেহরির সময় হয়েছে, সেহরির সময়, আমার দিকে মনোযোগ দেন, সেহরির সময় হওয়াতে এই দুইজন স্বামী আর স্ত্রী আজকে পানি খাইয়া রোজা পালন করেছে। সুবহানাল্লাহ। সকালবেলা যখন, ভোরবেলা যখন সেহরি খেয়েছে, রোজা পালন করবে নিয়ত করেছে, মসজিদে নববীর মধ্যে আজান হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে নববীর মধ্যে যখন আজান হয়েছে, এই সাহাবী আস্তে আস্তে করে, যেই সাহাবী আপ্যায়ন করছে, এই সাহাবীর কথা বলতেছি, ওই সাহাবী আস্তে আস্তে করে মসজিদে নববীর ভিতরে চলে গেছে। সাহাবী কিন্তু আজকে খাবার খায় নাই, পানি খাইয়া রোজা রাখছে। মসজিদে নববীর ভিতরে প্রবেশ করার পর নবীজির পিছনে সবাই নামাজ পড়ছে। মসজিদে নববীতে নামাজ পড়ার পরে অন্যদিন আল্লাহর নবী নামাজ পড়া পেছন দিকে ফিরে তাসবিহ তাহলিল পরে বিভিন্ন মাসালা শিক্ষা দেয়। আজকে আর নবীজি সালাম ফিরাইয়া কোনো মাসালাও বলে না, জিকির আজকারও করে না, ডাইরেক্ট কয়, এই সাহাবী তুমি এমন কি কাজ করছো রে গতকাল? আল্লাহু আকবার বলেন। নবীজি কইস, রে সাহাবী তুমি গতকাল রাত্রে এমন কি করেছো? আমার আল্লাহ এত এত খুশি হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় তোমাদের কাজে বড়ই খুশি হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ তেমন কিছু তো করি নাই। ও নবীজি গো, আমাদের খাবারটা শুধু 3 দিনে না খায়া থাকা। আমার এক সাহাবী, আপনার এক সাহাবী, আমার এক ভাই যখন না খেয়ে আছে, ক্ষুধার্ত ওই সাহাবীকে খাওয়াই দিছি। আমি এই কাজটাই করছি, আর বেশি কিছু করি নাই। আমার আল্লাহ এত পছন্দ করেছে, আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনার সাহাবীদের মধ্যে এমন উন্নতশীল, কি বলে, মনের দিক দিয়ে এত উন্নতশীল সাহাবী আছে, যারা নাকি নিজে না খাইয়া অন্যরে খাওয়ায়, নিজের খাবার অন্যের মুখে তুইলা দেয়। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্য কাকে বলে? ওই সাহাবীও প্রথম দিন কারো কাছে যায় নাই, দ্বিতীয় দিনও যায় নাই, তৃতীয় দিনও খাবারের কোনো ব্যবস্থা হয় নাই। 3 দিন পর্যন্ত কেমন ধৈর্যটা ধরছে। আপনি মেয়েলে কইলে বলে ধর্মীয় রোজার গুল্লি মারি, সকালে একবার পানি খাম, খানা না থাকলে নাই, পানি খেয়ে কি রোজা থাউন যায়? দরকার সারাদিন পানি খাম, রোজা রাখুন লাগতো না, ধৈর্য হারাই ফেললাম বলে। কিন্তু ওই সাহাবী আল্লাহর উপর অভিযোগ দেয় নাই, রাসূলের উপর অভিযোগ দেয় নাই। 1 দিন 2 দিন 3 দিন বাড়ছে, যখন আর সহ্য করতে পারে না, ধৈর্যের উপরে ধৈর্য ধরেছে। এরপর যখন আর পারে না, তখন এক সাহাবীর কাছে প্রকাশ করেছে। আর ওই সাহাবীও নবীর শিক্ষা, আরে ওই সাহাবীও নিজের খাবারটা অন্যদেরকে দিয়েছে, ধৈর্য ধারণ করেছে, বলে নাই ঘরে আর খাবার নাই। কেমন ধৈর্যটা! আল্লাহু আকবার বলেন। যদি ধৈর্য ধরার মতো ধৈর্য ধরতে পারেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যকারীদের সাথে আমি আল্লাহ আছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যা আছে তার বাস্তব প্রমাণ হলো, ধৈর্য ধরে নিজের ঘরে নিজের মুখের খাবারটা দিয়ে দিছে, নিজের খাবারটা দিয়েছে, পরে যা আর ঘরে খাবার নাই এটাও কয় নাই। এই যে ধৈর্য ধারণ করছে, আল্লাহ কয় যে আমি আল্লাহ এত খুশি হয়েছে, এদেরকে জান্নাতি বান্দা হিসেবে আপনি নবী ঘোষণা দিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাইরা আমার, বন্ধুরা আমার, ওয়াজের কথা মনে আসেনি? কথা মনে আসেনি? সূরা আহজাব আয়াত নাম্বার 35। এই 35 নাম্বার আয়াতে কারিমার মধ্যে কারা কারা জান্নাতি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ কন্যা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত,
আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বিনীত পুরুষ এবং বিনীত নারী হলো জান্নাতি। তাহলে বিনয়ী ভাব আপনার আমার মধ্যে থাকার দরকার আছে না নাই? মুরব্বীদেরকে শ্রদ্ধা করব নাকি করব না? ছোটদেরকে স্নেহ করব নাকি করব না? এক কথা বিনয়ী যেভাবে হওয়া যায়। ছোট একটা বাচ্চা ডাক দিছে, এই ডাক দিছে, বাবু এদিকে আসো তো, এদিকে আসো বাবা, এদিকে আসো। আপনি কত সুন্দর করে ডাক দিচ্ছেন, এই যে বিনয়ী একটা ভাব, কথা ঠিক কিনা? আপনি এই এদিকে, এইটাও তো আপনি কইতে পারেন, পারেন না? এটা জবান দিছে আল্লাহ, পারেন তো নাকি? কিন্তু আপনি ভাষাটা ওইটা ব্যবহার না করে আপনার কাছেন, বাবু এদিকে আসো তো, এদিকে আসো একটু কথা বলবো। তাহলে দুইটা কথা কি একরকম হয়েছে? আপনি এদিকে এদিকে, খালি কামালি এদিকে ধর, আপনি এটা না করে আপনার বলছেন কি এদিকে আসো। তাহলে এই যে একটা বিনয়ী ভাব আপনার কথায়, আপনার চলায়, আপনার কাজে কর্মে সব ক্ষেত্রে যখন আপনার বিনয়ী ভাব থাকবে, পছন্দ করবেন যিনি তিনি কে? আল্লাহর নামটা এত আস্তে বলে, এই বিনয়ী ভাবটাকে পছন্দ করেন যিনি তিনি কে? আল্লাহ কয় বিনীত পুরুষ বিনীত নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ কয়। এরপরে জান্নাতি আল্লাহ কাদেরকে বলেছেন খুব মনোযোগ দেন, নিজের সাথে নিজে মিলিয়ে নেন এই বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে আছে কিনা। আমি হুজুর যদি বইলা যাই, বলবেন হুজুর আপনি একটু বেশি বাড়াবাড়ি করেন, আপনি বুঝলেন কেমনে আমার ভিতরে ধৈর্য নাই, আপনি বুঝলেন কেমনে আমি বিনীত না, আপনি বুঝলেন কেমনে আমি অনুগত্যশীল না, কথা ঠিক কিনা? তা আমি বলার দরকার নাই, আমি যেই বৈশিষ্ট্যগুলো বলছি এগুলো নিজেদের মধ্যে আছে কিনা বনান, নিজে নিজে সূত্র বনান, কথা কনা ঠিক কিনা বলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দানশীল পুরুষ এবং দানশীল নারী হলো জান্নাতি। দান 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 বুঝেননি? খেতে যে দান লাগায় এই দান, এটা হচ্ছে দান, আর এটা হচ্ছে ধান। একটা হচ্ছে আডুবাঙ্গা দ, একটা কি একটা দ, আর একটা কি দহ। তো এটা হচ্ছে ধান আর এটা হচ্ছে দান। আপনি যদি কোনো কিছু আল্লাহ রাস্তায় দান করেন, ব্যয় করেন, অর্থ যে ব্যয় করেন, ওইটাকে বলা হয় দান, কথা ঠিক আছে না? ঠিক আছে কিনা? আল্লাহ বলছেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং দানশীল পুরুষ এবং দানশীল নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী কি কইছে শুনবেন নি? এই নবীজি কি বলছে? নবীজি বলছে দুনিয়াতে যে যত বেশি দান করবে, যে যত বেশি দান করবে সে তত বেশি জান্নাতের নিকটবর্তী। সুবহানাল্লাহ। আর এই কথাটা বুঝেন নাই? যার হাত দানের দিক দিয়ে বড় হবে, আল্লাহ রাসূল বলেন যে যত বেশি বেশি দান করবে সে তত বেশি জান্নাতের কাছাকাছি চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন এই যে মাহফিল করছে, অনেকের কাছে গেছে না? গেছে না? ভাই আমার আজকের মাহফিলের মধ্যে 1000 টাকা দাও ভাই। ও ভাই যদি দান করো আল্লাহ তো দেখবে, এর প্রতিদান দিবে, কইছে না? হুজুরে কইছে, যুবক প্লাবাইনে কইছে, কিংবা মুরব্বীরা গিয়েছে। অনেকের সামর্থ্য আছে 10,000 টাকা দেওয়ার, কোনো মতে 500 টাকা দিয়ে বিদায় করে দিছে। আল্লাহ দেখেনি? 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 দান আপনারটা, আপনার অর্থ দিচ্ছেন যিনি তিনি কে? আপনার অর্থ দিচ্ছেন আল্লাহ। তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত তখন দিবেন যখন আপনি বেশি বেশি দান করবেন। সুবহানাল্লাহ করবেন। সম্পদ আছে আপনি দান করেন, আর দান যত বেশি করবেন তত জান্নাতের নিকটবর্তী হবেন। আপনার জিগেলে আপনাকেও জান্নাত চাই, কিন্তু মাল ছাড়েন না, কথা করেন ঠিক কিনা? সব রুপিয়ার পাগল, পয়সা পয়সা, ঠিক কিনা বলেন? এত পাগল হলে হবে না, পরকালেরও পাগল হওয়ার দরকার আছে নাকি নাই? কথা করেন আছে নাকি নাই? আমার দিকে আছে নি আপনাদের মনোযোগ, না সায়ের দিকে মনোযোগ আছে? এরপরে দেখেন কি বলে, খুব মনোযোগ দেন। যখনই একটা জিনিস মনে রাখবেন, যখনই কেউ হাত পাচ্ছে আপনার কাছে, মাহফিলের জন্য, এই মাহফিলের জন্য হোক, এটা মাদ্রাসার জন্য হোক, এটা মসজিদের জন্য হোক, কিংবা কোনো ভিক্ষুক অথবা সামাজিক কোনো কাজে, একটা জায়গায় একটা কালভার্ট নষ্ট হয়ে গেছে, এখানে কালভার্ট করে দিতে হবে, সরকারের অনুদান আসতেছে না, আপনার 10 মিলি করি কাজ হারিয়ে যেতে না হিলাস আপনার কাছে আসছে, আপনি 1000 টাকা দেন, এরকম করে 50 জনের থেকে 50,000 টাকা নিছে, এটা রিফায়ারিং করা যাবে। কিন্তু একার পক্ষে তো 50,000 টাকা সবার দেওয়া সম্ভব না। আপনি দিছেন, এটা তো দান, এটাও কি দান। যেই ক্ষেত্রে আপনার কাছে হাত পাতবে, দেওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ, ওয়াদা করেন করবো তো ইনশাল্লাহ। তাহলে আপনি জান্নাতি দিবে কে? জান্নাত দিবে কে? এরপরে শুনুন, আমি ওয়াজ একবারে শেষ পর্যায়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সওম সওম যে কি বলে রোজা পালনকারী পুরুষ এবং রোজা পালনকারী নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। রোজা পালন করি কিনা? কথা কোন সব রোজা পালন করেন না আপনারা? তো এটা কইলে সমস্যা কি? আমরা রোজা রাখি তো। রোজার মাস আইতে আইতে তো আরো আসতে 9 মাস আছে আরো না? হ্যাঁ আই পড়ছে কি তো বিজয়নগর কি রোজা আই পড়ছে কাছাকাছি? ও আচ্ছা আলহামদুলিল্লাহ কর না। রোজা কি আপনারা নইছে না আমরা দিকে হইছে? এট এ টাইম বাংলাদেশে যারা বাস করি একই দিনে সেহরি খাবো, একই দিনে তারাবির নামাজ পড়বো। কথা কয় না ঠিক কিনা বলেন? আচ্ছা রোজা সম্পর্কে দুইটা কথা বলবো, কি বলেন? একটু পরে বলো, আয়াতটা শেষ করে দিয়ে মাঝখানে আর কথা কমো না। তাহলে রোজাশীল পুরুষ, সাওম রমজান পালনকারী পুরুষ, রমজানের রোজা পালনকারী নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন والحافظين فروجهم والحافظات। এটা আল্লাহ কি বলছে জানেননি? বলছেন লজ্জাশীল পুরুষ এবং লজ্জাশীল নারী, যে ব্যক্তি তার কি বলে তার লজ্জাকে হেফাজতে রাখে, লজ্জাস্থানকে হেফাজতে রাখে, এই রকম পুরুষ এবং এই রকম নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ না। এখন লজ্জা তো বেহায়াপনায় দেশ বেড়ে গেছে। টিকটক আর গে ঠিকঠাক আর গে ফেসবুক ইউটিউব গেলে দেখবেন বেসরা বেসরা পুরুষ মহিলা। কথা বলে ঠিক কিনা? যত সব নোংরামি, যত সব লুচ্চামি, যত সব বদমাইশি এখন হাতের মুঠোয়। কথা বলে ঠিক কিনা বলেন? অথচ একটা সময় মানুষ, এই বুড়া বুড়া মানুষ, আগের দিনের মানুষ যারা মহিলা দেখবেন তারা আপনারা রাস্তাতে যাইতে লইলে কেমন ধরে মাথার ভিতরে ঘুমটা টান দিয়ে এমনি এমনি। কথা ঠিক কিনা? অথচ এবিডি মুরব্বী মানুষ, এবিডির দিকে কেউ খারাপ নজর চাইতো না। হেবিডি মুখ ঘুরা দিয়ে রয়েছে রাস্তার সাইডে যদি দেখে। আর অহনের ইয়াং ইয়াং মেয়েরা যাদেরকে ঘরের ভিতরে থাকা দরকার তারা ওপেন চলাফেরা করতেছে। কথা বলে ঠিক কিনা বলেন? অনেক সময় বোঝাও যায় না এটা কি পুরুষ না মহিলা, শার্ট পরে প্যান্ট পরে। কথা বলে না ঠিক কিনা বলেন? পোলা বাহিনী তো প্যান্ট পরলে ফর্সা প্রসাব করতে সুবিধা, এটি যে কেমনে করে কাপড় চোপড়ে মনে করে। কথা কয় না ঠিক কিনা বলেন? হ্যাঁ কথা কয় না ঠিক কিনা? প্যান্ট পরলে আবার এটা আবার কেমনে পুরুষের মতো? এটা কি সম্ভব? এটা কি সম্ভব? তো আপনি তো নোংরামি এমনিও নোংরা, ওইভাবেও নোংরা খাচ্চর। কথা কয় না ঠিক কিনা বলেন? দেশটা ভদ্রতার নাম দিয়া বেহায়াপনায় ভরে দিতেছে। রাগ করলেন নাকি আমার কথায়? ওরা বাস্তব। ঈদের দিন ঈদের নামাজ পড়াইতে যাচ্ছি, কোথায়? ঈদের নামাজ পড়াইতে ঈদগাহে যাচ্ছি। ঈদের দিনের আলামত যা দেখি রাস্তায়, আশ্চর্য, বুঝি না এগুলো কি গার্জিয়ান নাই? অবশ্যই আছে। আপনাদের মতো কেউ না কেউ এগুলার বাবা, ভাই, স্বামী, ঠিক কিনা বলেন? এমন এমন অবস্থা শরীরে উলনা থাকে না, আপনার দেখার ইচ্ছা নাই, আমার দেখার ইচ্ছা নাই, রাস্তা চলতেছি, ফুট করে সামনের দিকে তো তাকাইতে হবে। আপনার কারণে একজন মানুষ আপনার কারণে এমন একটা জিনিস দেখলো যেটার জন্য আল্লাহর কাছে তওবা করতেছে। আপনি বুঝেন আপনার গতি কি হবে? কথা কেন? আপনি বুঝলে আপনি শুধরে যাওয়ার কথা, জাহান্নামে যাবেন। জাহান্নামের আযাব এত সহজ না, এত সহজ না। কথা কেন ঠিক কিনা বলেন? এই জন্য মা বোনদেরকে বুঝাবেন, মাইকের আওয়াজ যতদূর যান ততটুকু নিজের সম্মানকে নিজে নষ্ট করেন না। মোটামুটি চেষ্টা করেন, চেষ্টা করলে মাফ করবেন যিনি, তিনি কে? কথা বুঝে আসছে নাকি না ভাইরা আমার, বন্ধুরা আমার? তাহলে লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থানের হেফাজতকারী নারী হলো জান্নাতি। পুরুষদের মধ্যে অনেক বেহায়াপনা আছে। হুদাহুদি রাস্তাঘাটের মধ্যে মহিলাদের হাত ধরে হাঁটে, শরম নাই, বেহায়া। কথা করে ঠিক কিনা? রাস্তাঘাটে হাঁটে, আপনার ড্রামা, নাটক, সিনেমা, বিভিন্ন জিনিস তৈরি করে কোলাকুলি করে, আঞ্জানজি করে। আছে না নাই? কথা করে আছে না নাই? সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। এগুলো মানুষ আপনাদেরকে এগুলো ভালো চোখে দেখে না। আপনিও খারাপ কাজ করছেন, আরেকজনকে খারাপের দিকে আহ্বান করছেন। ঠিক না বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পড়েন আমিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ কি বলছে জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি আল্লাহর অধিক পরিমাণে জিকিরকারী পুরুষ। সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহ বলছেন ওয়াযাকিরাত, আমি আল্লাহর অধিক পরিমাণে জিকিরকারী পুরুষ এবং অধিক পরিমাণে জিকিরকারী নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে জিকির বেশি বেশি করার দরকার আছে নি? কার কার? আল্লাহর। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন একই সূরা 41 নম্বর আয়াতে কারিমা আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো, স্মরণ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে বলছেন, ঈমানদারেরা তোমরা আমি আল্লাহর অধিক পরিমাণে জিকির করো। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বোঝা গেল ঈমানদারেরা আল্লাহর জিকির করে। কথা ঠিক কি না? ঈমানদারের জিকির করে আমরা জিকির করব তো? এই সর্ব অবস্থায়, পাকে না পাকে, সকালে বিকালে দুপুরে, সর্ব অবস্থায় আল্লাহর জিকির করা যায়। সুবহানাল্লাহ বলেন। তবে নবীজির দুরূদ শরীফ পড়া 7 জায়গায় মাকরু। কয় জায়গায়? মাকরু। পাকে না পাকে নবীর দুরূদ পড়া যাবে না। চাইলে আপনি আল্লাহর জিকির করতে পারবেন। আপনি না পাক, ওই অবস্থা আপনি আল্লাহর জিকির করতে পারেন, এটা জায়েজ। যেরকম সুবহানাল্লাহ। কারণ আপনার রব, আপনি বিপদে পড়ছেন, আপনি এই অবস্থা না পাক আছেন, আপনি বিপদে পড়ছেন, আপনি কইতে পারবেন আল্লাহ আমার উদ্ধার করো, আপনি কইতে পারবেন, কোনো সমস্যা না, এটা জায়েজ। সুবহানাল্লাহ কইতেন না? কথা শেষ, আয়াত শেষ, ওয়াজও শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর বেশি বেশি যারা জিকির করে তারা হলো জান্নাতি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি আল্লাহর ওয়াদা হলো তাদেরকে আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন না? কাকে ক্ষমা করবে? এই যে এতক্ষণ যাদের কথা বলছি, আল্লাহ বলেন তাদেরকে ক্ষমা করে দেবো। ওয়া আজরান আযীমা, এবং মহান পুরস্কার, প্রতিদান আমি আল্লাহ দিয়ে দেব। কাকে? আমি এক নজরে আপনাদেরকে আবার স্মরণ করে দিচ্ছি। আল্লাহ বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ মুসলমান নারী জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আমি একটা কম, আপনারা বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি আবার বলি, কাদেরকে আল্লাহ ক্ষমা করবেন? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ মুসলমান নারী হলো জান্নাতি। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারী হলো জান্নাতি। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ অনুগত নারী হলো জান্নাতি। ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী হলো জান্নাতি। ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি, কি বলে আপনার ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী হলো জান্নাতি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত পুরুষ বিনীত নারী হলো জান্নাতি। এরপর আল্লাহ বলেন, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ যারা দান করে আল্লাহর পথে, এইরকম পুরুষ এইরকম নারী হলো জান্নাতি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাতি, রমজানের রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী হলো জান্নাতি। এরপর আল্লাহ বলেন, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ লজ্জাস্থানের হেফাজতকারী নারী হলো জান্নাতি। এরপরে সর্বশেষ আল্লাহ বলেছেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, এই আল্লাহ পাকের অধিক পরিমাণে জিকিরকারী পুরুষ এবং আল্লাহ পাকের অধিক পরিমাণে জিকিরকারী নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আ'আদ্দাল্লাহ, আমি আল্লাহর ওয়াদা, আ'আদ্দাল্লাহ, আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম। কি ওয়াদা করছেন? লাহুম মাগফিরাহ, আল্লাহ আমি তাদেরকে মাফ করে দেব, এটা আমি আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ কন্যা। আর মাফ করে দিয়ে তাদেরকে দেব আজরান আযীমা,
আল্লাহ বলেন আমি তাদেরকে মহান পুরস্কার দিব। এ ওয়া আজরান আযীমার ব্যাখ্যা হলো আয় জান্নাতুল ফিরদাউস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতুল ফিরদাউস অর্থাৎ তথা জান্নাত দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলি কি খারাপ লাগছে? আমি কি বানায় বলছি না কোরআন থেকে বলছি? কারণ কোরআন হাতে নিয়ে আলোচনা সবাই করে না, করে। কারণ এখন মানুষের ভিতরে বিশ্বাসের একটু কমতি হয়ে গেছে। মানুষ এই হুজুর কয় এইটা, হে হুজুর কয় হেইডা, আরে কি যন্ত্রণা। এই জন্য আমি আমার ছোট্ট জ্ঞানে, ক্ষুদ্র জ্ঞানে প্রত্যেকটা মাহফিলে কোরআন থেকে আয়াত তেলাওয়াত করি, করে করে মানুষকে বোঝানোর চেষ্টা করি। খারাপ লাগছে? যদি ভালো লাগে তাহলে আপনি ইমানদার, কারণ ইমানদারের কাছে আল্লাহর কথা মজা লাগে। কথা কয় না, ঠিক কিনা? এখন মাঝখানে রোজাশীল পুরুষ, রোজাশীল রমজানের রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী হলো কি জান্নাতে আল্লাহ ঘোষণা দিছে। সামনে যেহেতু রমজান মাস আছে, আমার সময়ও আছে আর 15 মিনিট। কয় মিনিট? কথা কয় না, কয় মিনিট? এই 15 মিনিটের মধ্যে রমজানের রোজা সম্পর্কে দুইটা কথা বলি। আপনারা কি বলেন? রমজানের রোজা আমাদের পালন করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সূরা বাকারা আয়াত নাম্বার 185। কত কত? 185। আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আবার পড়েন বিসমিল্লাহির রাহমানির না 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 183। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইমানদারদেরকে ডেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ইমানদারেরা, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ ছিল। সুবহানাল্লাহ বলতেন না? তার মানে বোঝা গেল পূর্ববর্তী নবী এবং রাসূলের উম্মতদের উপরে রোজা ফরজ ছিল, তবে 1 মাস না। 1 মাস হলো আপনার আমার বেলায় উম্মতে মুহাম্মাদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার উম্মতের জন্য 1 মাস। সুবহানাল্লাহ কইতেন না? আর অন্যদের জন্য ছিল 1টা 2টা এরকম ফরজ পুরো বছরে। আল্লাহু আকবার কইতেন না? আশুরা রোজা ছিল না, আশুরা ওই যে মুহররম মাসের রোজা, এটা ফরজ ছিল। অন্যান্য নবী এবং উম্মতের জন্য এটাও ফরজ ছিল। আল্লাহু আকবার বলেন। 1টা রোজা ছিল কিংবা 2টা ছিল, এরকম ছিল। আর আপনার আমার বেলা 1 মাস দিছে রোজা ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? এখন 1 মাসের রোজা যে ফরজ করে দিছে, রাত্রের বেলা ইবাদত করতে হবে, তারাবির নামাজ দিছে। দিনে রোজা রাখো, রাতের তারাবির নামাজ পড়ো। এখন কোন রাতের তারাবির নামাজ কয় রাকাত? বুঝা কইেন। আরেকটারা 8 রাকাত কয়ে জান্নাতে জাগিতেছে, জান্নাতের টিকিট বাড়ায় ধরাই লিতেছে। আপনারা অন্য আগিলা দিনের মানুষ পুরা 8 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। শিওর? যাক, এলাকার মানুষ 20 রাকাত করে। মারহাবা কর না? কিছু কিছু কাটিং মাস্টার আছে না নাই? এ নাফিতের কাজ হলো কাটা। লম্বা চুল লইয়া নাফিতের কাছে গেলে কাটটা বাইটটা কইরা লাই। কথা কয় না, ঠিক কিনা? ইসলামের মধ্যে নামদারি মুসলমান বের হয়েছে, ডক্টর বের হয়েছে, মুফতি মুহাদ্দিস নামে মুফতি, নামে মুহাদ্দিস। বুঝে না আগামাতা কিচ্ছু, কোনটা গায়ের দেহা কোনটা গোড়ার দেহা চিনে না। এ নিয়া লাগাই দেয় একটার পিছে আরেকটা। কথা কয় না, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এরা কয় 8 রাকাত। আরে 8 রাকাতের হাদিস আমরাও পড়ছি, আমরা এমনি কসু বাতা পড়ছি না। কথা কয় না, ঠিক কিনা বলেন? 8 রাকাতের যেটা, সেটা হলো আল্লাহ নবী বলেন যে আমি নবী করিম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত। কথা বুঝেননি? নবীজি 8 রাকাত পড়তেন। কয় রাকাত? 8 রাকাত। রমজানে এবং রমজানের বাইরে 8 রাকাত পড়তেন। কয় রাকাত? 8 রাকাত পড়তেন রমজানে এবং রমজানের বাইরে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বুখারী শরীফের এই হাদিসের মধ্যে রয়েছে রমজানে এবং রমজানের বাইরে 8 রাকাত পড়তেন। এখন তারাবির নামাজ কি রমজানের বাইরে পড়ে? জোরে কর না। তোরা যে কইলি রমজানে এবং রমজানের বাইরে 8 রাকাত, তো রমজানের ভিতরে তো 8 রাকাত পড়ছে, তাহলে 8 রাকাতে তারাবি পড়ছে, তো রমজানের বাইরে কি রে পড়ছে? এই বলো, রমজানের বাইরে কি পড়ছে? কথা কয় না, ঠিক কিনা বলেন? বেকুব কোথাকার।
কথা নবীজি কি বলছেন, এটা তাহাজ্জুদের কথা বলছেন। ইমাম বুখারী তাহাজ্জুদের অধ্যায়ে হাদিস আনছে, অধ্যায় হলো তাহাজ্জুদের, তুমি লাগাই নিয়ে দিছো তারাবি। নাউজুবিল্লাহ কন। ইমাম বুখারী কি বেশি বুঝতো না কম? আমাদের চাইতে হাজার গুণ বেশি বুঝতো, ঠিক কিনা বলেন? উনি হাদিস সংগ্রহ করেছেন, উনি এই হাদিসকে আপনার তাহাজ্জুদের অধ্যায় টেনেছেন, তাহাজ্জুদের অধ্যায়ের হাদিস এনে লাগাইছে তারাবির লগে। নবী 8 রাকাত পড়ছে, আরে বেকুব, নবী 8 রাকাত পড়ছে রমজান মাসে এবং রমজানের বাহিরে, এটা হইলো তাহাজ্জুদ। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদের হাদিস এনে লাগাইছে তারাবির লগে, আগা নাই মাথা নাই, কথা কানা ঠিক কিনা বলেন? এন তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। দুই একটা দলিল আপনাদের সামনে দিয়ে যায়, আমরা তো শুধু 20 রাকাত 20 রাকাতের পক্ষে। 20 রাকাত কই পাইলাম? 20 রাকাতের একটা হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরি। ওয়া আনিল হাসানি আন্না উমর ইবনুল খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাআন নাস আলা উবাই ইবনে কাব ফাকানা ইউসাল্লি লাহুম 20 রাকাতান। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন জানেননি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে তারাবির নামাজ পড়ানোর জন্য মানুষকে ডাইকে একত্রিত করতেন। সুবহানাল্লাহ কন্না। এই যে হাদিস শরীফের মধ্যে আসছে জামাআন নাস, মানুষকে একত্রিত করতেন হযরত ওমর। সুবহানাল্লাহ কন্না। উবাই ইবনে কাব ফাকানা ইউসাল্লি লাহুম 20 রাকাতান। আল্লাহর নবীর সাহাবী সমস্ত মানুষকে একত্রিত করে কাব ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়ার জন্য সবাইকে একত্রিত করতেন। একত্রিত কইরা তিনি নিজে সহকারে তারাবির নামাজ পড়তেন 20 রাকাত। সুবহানাল্লাহ কন্না। প্রমাণ কি? প্রমাণ কি? দলিল কি? আবু দাউদ শরীফের প্রথম খণ্ডে 202 পৃষ্ঠার মধ্যে হাদিস। সুবহানাল্লাহ কন্না। আবু দাউদ শরীফের 86 তার কিতাব না ভাইজান, ইনি কিন্তু মুহাদ্দিস, মালাবা কন্না। আবু দাউদ শরীফ কি 86 তার হাদিস না? বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, এই যে আবু দাউদ শরীফের প্রথম খণ্ডে 202 পৃষ্ঠা। সুবহানাল্লাহ কন্না। হাদিস কি ইমানদারের কাছে বেশি লাগে? একটা তথ্য পাইলে দেয় না, বুঝেন নাই? নবীজি বলছে তোমরা দাঁড়ায়া পানি পান করো না। এটা কি 10 জায়গা থাকুন লাগবে? এক জায়গায় থাকলে দেয় না, বুঝেন না কথাটা? এই কথাটা কি আপনার 10 খানো পাইলে আপনি বিশ্বাস করবেন, নাইলে করতেন না? নবী বলছে এটা এক জায়গায় থাকলে হইলো। নবী বলছে দাঁড়ায়া পানি পান করো না। আমি নবীর সুন্নত হলো বসে যাওয়া, বসে পানি পান করা। সুবহানাল্লাহ করুন। তো এই কথাটা কি 10 জায়গায় থাকলে আপনি মানবেন, নাইলে মানতেন না? এটা কি বুদ্ধিমানের কাজ? আবু দাউদ শরীফের প্রথম খণ্ডে 202 নম্বর পৃষ্ঠা হাদিস এসেছে, হযরত ওমরের চাইতে আমরা কোন এত বেশি বুঝি না, এত পণ্ডিতি করে লাভ নাই। কথা বলে ঠিক না বলেন? হযরত ওমর তিনি সকলকে একত্রিত কইরা তিনি কি করতেন? তিনি নিজে সহ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার পিছনে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ তিনি তিনার পিছনে 20 রাকাত তারাবি পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে স্পষ্ট, ওয়া 20 রাকাতান, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি 20 রাকাত নামাজ পড়ছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি কোন যে 8 রাকাত সোনার চান, এনদি স্পষ্ট আছে তারাবির নামাজ 20 রাকাত, আপনি তাহাজ্জুদের হাদিসের না 8 রাকাত, অন্ততপক্ষে এই পাবলিকের সামনে কই থাকতেন না। কথা কয় না ঠিক কিনা? আরো দুই একটা দলিল দিই, একটা এনে দিছি। এবার আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরছি। একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি একটু বেশি করতাম শুনবেন, ভালো লাগে আলহামদুলিল্লাহ। কোন ঠিক আছে, মুরব্বীর কথা রাখলাম। আমি 12টা পর্যন্ত করতাম, আচ্ছা 12টা 10 মিনিট বাড়াইছি, আলহামদুলিল্লাহ। কর না ভাইরা আমার, বন্ধুরা আমার, আচ্ছা জিকির সুরা বলো, দাঁড়াই দিবা গানি। আরে সর্বনাশ, সব দিক গরম পাটি। এই মারহাবা গান, খুব মনোযোগ দেন। এরপর আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজির বিশিষ্ট সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস তিনি কি করছেন জানেননি? হাদিস শরীফের মধ্যে রয়েছে, কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনুল খাত্তাব ফি রমাদানা বি 23 রাকাতান। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জামানায়, হযরত ওমরের জামানায়, মানে উনার খেলাফতের আমলে,
উনি ছিলেন অর্ধ পৃথিবীর শাসক, বাদশাহ, প্রেসিডেন্ট হযরত ওমর। সুবহানাল্লাহ কন্যা। উনার জামানায় হাদিস শরীফের মধ্যে স্পষ্ট আসছে, কি আসছে জানেন? ফি জামানি ওমর ইবনুল খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় কি হইছে? রমাদানা বিসালাসাতিন ওয়া 20 রাকাতান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় লোকেরা বিতির সহ তারাবির নামাজ পড়তো 23 রাকাত। কয় রাকাত? 23 রাকাত। বিতির সহ, কি সহ? বিতির সহ 23 রাকাত পড়তো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিতিরের নামাজ সহ তারা 23 রাকাত পড়তো। এই হাদিস শরীফটা ওদ পাইলাম, তাহলে বোঝা যায় বিতিরের নামাজ হলো 3 রাকাত। কয় রাকাত? আর তারাবির নামাজ হলো 20 রাকাত। তাহলে কয় রাকাত হইলো? 23 রাকাত। এই এলাকার মানুষ হিসাব খুব পাক্কা। 20 আর 3 কয় হয়? 23। সবাই পারে। মারহাবা কন্যা। মারহাবা। হাদিসে পাইছি, মানতে কোনো অসুবিধা নাই। এবার শোন আরেকটা হাদিস শরীফ তুলে ধরি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি হলেন নবীজির স্বাস্থ্য ভাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতে হয়, কারণ বাপও সাহাবী, সন্তান ছেলেও কি সাহাবী, এজন্য রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে করুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وآله وسلم يصلي في شهر رمضان في غير جماعة ب20 ركعة والوتر। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কি বলছে জানেন? নবী করিম সাল্লাল্লাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে জামাত ব্যতীত তিনি 20 রাকাত তারাবি এরপরে বিতির পড়তেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নবীজিও 20 রাকাত পড়ছে, প্রমাণ পাওয়া গেছে। সুবহানাল্লাহ। নবীজি কয় রাকাত পড়ছে? 20 রাকাত পড়ছে। নবীজির স্বাস্থ্য ভাই, এই হাদিস নবীজির স্বাস্থ্য ভাই বলতেছেন যে আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবি পড়ছে, লগে উইতির পড়ছে 3 রাকাত। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মোট কয় রাকাত হলো? 23 রাকাত। কয় রাকাত? কয় রাকাত? 23 রাকাত। তাহলে আমরা কয় রাকাত পড়ি? 23 রাকাতে তো পড়ি। কথা কয় না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর নবী নিজেও তবে এটা জামাত ছাড়া পড়ছে। কেমনে পড়ছে শোনেন। এখন কবেন যে হুজুর নবীজির সময় যদি জামাত ছাড়া পড়ে তাহলে আমরা জামাতে পড়ি কেন? একটা প্রশ্ন আসে না? আছে। এই প্রশ্নের উত্তরটা নেন। নবীজির সময় যদি নবীজি জামাতে, নবীজি নিজেও পড়তো, সাহাবীদেরকে বলতো, সব সময় পড়াইতো, তাহলে কি হইতো জানেন? মানুষ এটাকে ফরজের মতো মনে করে নিত। আসলে বিষয়টা হলো নফল। এটা কি নফল। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় এসে ঘোষণা হয়ে গেছে যে জামাতের সাথে পড়তে হবে। এটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সুবহানাল্লাহ কন্না। কারণ তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। কেন? জামাতে পড়া। কারণ কি? আপনার বাড়ির থেকে একজনও যদি জামাতে শরীক হয় তাহলে সুন্নতে মুআক্কাদার জন্য আর গুনাহগার হবে না। যদি আপনার বাড়ির থেকে একজনও জামাতে না যায় তাহলে সবাই গুনাহগার হবে। সুন্নত তরকের, সুন্নতে মুআক্কাদা তরক করেকের গুনাহগার হবে না। কথা বুঝতে পারছি? আলাল কিফায়া হইলো এটা। যদি বলা হয়তো ডাইরেক্ট সুন্নতে মুআক্কাদা, তাহলে সবাই জামাতে পড়ানো লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? ইসলাম কি কঠিন না সহজ? যদি সুন্নতে ডিরেক্ট সুন্নতে মুআক্কাদা হইতো তাহলে সবাই জামাতে পড়ানো লাগলো, গরব হলেও গুনাহগার হইল। অহন কিন্তু গরব হলেও গুনাহগার হবে না। পুরা বাড়ির থেকে, পুরা এলাকার থেকে একজনও যদি জামাতে যায়, এই বাড়ির থেকে একজন, ওই বাড়ির থেকে একজন, ওই বাড়ির থেকে একজন, তো 8-10 জন হয়ে গেছে। সুবহানাল্লাহ কর না? তাহলে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া পূর্ণ হয়ে গেছে। আপনি আর গুনাহগার না, ঘরে আদায় করে নিলেও হয়ে যাবে। জোরে কর না সুবহানাল্লাহ। নবীর সময় জামাতে না পড়ার কারণ হলো সাহাবীরা যাতে না বোঝে। সাহাবীরা যদি নবী যেটা জামাতে করছে, নবী তো ফরজের নামাজ জামাত করছে, ফরজ নামাজ ছাড়া তো আর জামাতে আর নামাজ পড়ে নাই। সুন্নতে মুআক্কাদা বা এই নফলটা যদি জামাতে চালু করতো তো কিছু কিছু মানুষ একটা সময় এসে মনে করতো আর এটা মনে ফরজই আছে, তাহলে একটা ফিতনা হয়ে যেত না? এই জন্য নবীর সময় নবীজি সব সময় জামাতের সহিত হয় নাই। কিন্তু পরবর্তীতে হযরত ওমর চিন্তা করলেন, নবীর সময় তো নবী এক শিক্ষা দিয়ে গেছে, কিন্তু অহন দেখলাম যে সরাইসিটা যার জন্যতে ঘরে পড়ে, বাইরে পড়ে, অনেকে পড়ে না, এরকম একটা অবস্থা। এই জন্য হযরত ওমর সবার এটা কানছে, আয় এদিকে আসো, ও ভাই আপনি কি কাপ নামাজ পড়ে, সবাই দাঁড়াও মসজিদে নববীতে। সুবহানাল্লাহ কর না? সবার এটা কানছে, এটা কেন সেটা উনি নিজেও উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার পিছনে জামাতের সহিত নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। তাহলে জামাতরা মূলত চালু করছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়। হুজুর ঠিক আছে নি? এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় এটা চালু হয়েছে। চালু হয়ে কি লাভ হয়েছে না লস হয়েছে? কেমন লাভ হয়েছে? আজকের দিন পর্যন্ত আমরা জামাতে পড়ি, কি একটা আনন্দ যারা নামাজ পড়ে, এই ভিতরে তারাবি নামাজ পড়তে চলো, কেমন একটা আনন্দ মনের ভিতরে। কথা কয় না, ঠিক কিনা? এই যে হাদিসটা কইলাম, এই হাদিসটা কই আছে জানেন? এই হাদিস শরীফটা রয়েছে বাইহাকির
সুনানে কুবরার চতুর্থ খণ্ডে 60 পৃষ্ঠার মধ্যে হাদিস, সুবহানাল্লাহ কন্যা। ইমাম বাইহাকি তিনি একজন জবরদস্ত একজন মুহাদ্দিস। এই বাইহাকি শরীফ তিনি লিখেছেন অসংখ্য শুদ্ধ শুদ্ধ বিশুদ্ধ হাদিস। এই হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আগের হাদিসটা যে বলছি এটা হলো ইমাম মুয়াত্তা মালিক, ইমাম মালিক রহমাতুল্লাহের মুয়াত্তা, কিতাবের নাম হইলো মুয়াত্তা। কিতাবের নাম কি? মুয়াত্তা। মনে রাখবেন, পৃথিবীর প্রথম হাদিস গ্রন্থের নাম হলো মুয়াত্তা মালিক, সুবহানাল্লাহ কন্যা। যেটা লেখছেন ইমাম মালিক। আমরা জানি বুখারী শরীফ, আমরা জানি কি না, মনে রাখবেন আমাদের উস্তাদরা পড়াইছে পৃথিবীর প্রথম হাদিস গ্রন্থের নাম হলো মুয়াত্তা, সুবহানাল্লাহ কন্যা। পরবর্তীতে বুখারী শরীফ প্রসিদ্ধ হয়েছে কেন? উনি অনেক প্রায় 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 5 লক্ষ হাদিসের হাফেজ হওয়ার পরেও উনি কি করছে জানেন? একটা হাদিস সংগ্রহ কইরা ওযু করছে, গোসল করছে, গোসল করে পাক পবিত্র হইয়া আপনার আতর আপনার সুগন্ধি লাগাইয়া নবীর রওজার কাছে গেছে, গিয়ে এমনি ধ্যান করে রয়েছে। বলছি ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা লইছি নবী গো, আপনি যদি রোজা শরীফ থেকে কোন যেটা আমার হাদিস মানে নবীজির হাদিস, তাইলে আমি কিতাবে উড়ামু, ওই বুখারী শরীফে উড়ামু, নাই তো উড়াবো না। সুবহানাল্লাহ। ইমাম বুখারী এইভাবে কষ্ট করে 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 হাদিসগুলো আপনার যাচাই বাছাই করে এরপরে বুখারী শরীফে উঠাইছে। পুরা বুখারী শরীফ হাদিস কয়টা জানেননি? 10,000 হাদিসও নাই। পুরাটা বুখারী শরীফের মধ্যে 10,000 হাদিসও নাই, অথচ উনি প্রায় 5 লক্ষ হাদিসের হাফেজ ছিল। তো বাকি হাদিসগুলো কই? ওনার জেহেনে রয়ে গেছে না? সুবহানাল্লাহ কর না। ওনার হায়াত থেকে বের পায় নাই এক একটা হাদিস উনি। আর আমার নবীর কই মরে গেছে। হেই পাগলের দল, যদি নবী মরে যায়, ইমাম বুখারী এই হাদিসগুলো নিয়ে নবীর দরবারে গেছে, চোখ বন্ধ করে ধ্যান করেছে, বলেছে ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা অমুকের থেকে সংগ্রহ করছি, নবী গো আপনি যদি বলেন এই হাদিস সঠিক, আমি কিতাবে উঠাবো। যদি আপনার তরফ থেকে হুকুম না আসে, তাহলে আমি বুঝবো এটা সঠিক না। কেমন বিশ্বাস, কেমন আকীদা! আমার নবী জিন্দা, কথা বেরা, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার কাছে গিয়া চোখ বন্ধ করে ধ্যানে ছিল, 2 রাকাত নামাজ পড়ছে, ওযু করছে, গোসল করছে, পাক পবিত্র হইছে, পরিষ্কার কাপড় পরছে, সুগন্ধি লাগাইছে, লাগায় নবীর রোজায় গেছে, নবীর সালাম দিছে, দিয়ে ধ্যান করছে, করে বলছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যদি বলেন এই হাদিস আপনার, তাহলে আমি কিতাবে উঠাবো না, তো উঠাবো না। এইভাবে কষ্ট করে 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 এইভাবে তিনি হাদিসগুলো উঠাইছেন। আর যার কারণে বুখারী শরীফের মধ্যে হাদিস পাওয়া যায় প্রায় 10,000ও না, আরো কম। কিন্তু বাকি তো উনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ওই হাদিসগুলো অন্যান্য কিতাবে আসছে না? কথা করে আসছে কিনা? ইনি এইভাবে পরিশ্রম করে কিতাব লেখার কারণে বুখারী শরীফের নামটা আগে আইয়ে, কিন্তু প্রথম হাদিসের কিতাবের নাম হলো মুয়াত্তা মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। দেখলে নবীকে গুছিত মনের জালা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর জিকির ভালো লাগেনি? আওয়াজ করে কোন ভালো লাগে কিনা? আমি আপনারে ফতোয়া দেওয়ার কোনো দরকার নাই, আপনি আপনারা জিজ্ঞেস করে দেখেন। আল্লাহর নামের জিকির যদি আপনার কাছে ভালো না লাগে, মনে রাখবেন আপনার কলবের মধ্যে শয়তানে বাসা বানাইছে, ঠিক কিনা? কারণ মুমিন বান্দাদের কাছে, মুমিন বান্দাদের কাছে আল্লাহর নামের জিকির বড় মজা লাগে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের কাছে আল্লাহর জিকির ভালো লাগে, ঠিক কিনা? তার একটু করবো, করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা কর, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা কর। ধরার যে জন তাকেই ধর, ধরার যে জন তাকেই ধর, সবই তোমার মুঠোয় আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা।
তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। আমরা আমাদেরকে রিজিক যিনি দেন তিনি কে? এত ছোট্ট আওয়াজে মানি না, জবান খুলে বলেন তিনি কে? আমাদের কি রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়, কিন্তু বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সেই রিজিক ভক্ষণ করার পূর্বে রবের নামটা ভুলে যায়, বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে মনে থাকে না। আফসোস আফসোস, হতভাগা আমরা হলাম কপাল পোড়া। কথা কয় না ঠিক কিনা? সারাদিন নামাজ পড়লেন না, আল্লাহর জিকিরও করলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করলেন না, কিন্তু এরপরও কিন্তু আল্লাহ রিজিক পাঠানো বন্ধ করে নাই। সুবহানাল্লাহ। তো যেই রব আপনার এত 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 ভালোবাসে, সেই রবের নাম নিয়ে খালি খাবারটা খাওয়ার শুরুতে সেই রবের নামটা নিবেন, এটাও আমাদের মনে থাকে না। কথা কানা ঠিক কিনা? এই জন্য শায়ের তার গজলে গজলে বলতেছেন, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, বলেন তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, না পাই খুঁজে কোনো ভাষা, না পাই খুঁজে কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী গোয়ালখোলা উত্তরপাড়া, লক্ষ্মীমোড়া দক্ষিণপাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে গ্রামবাসীর সহযোগিতায় নূরে মদিনা মসজিদ জামে মসজিদে 14তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আরব আলী সাহেব উত্তর গোয়ালখোলা, আজকের মাহফিলের যিনি সহ সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আবুল আল মেম্বার সাহেব, আরও রয়েছেন জনাব মোহাম্মদ বজলুর রহমান সাহেব। আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, আমাদের সকলের সুপরিচিত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী এবং পীর সাহেব হুজুর হযরত মাওলানা দেওয়ান খন্দকার আব্দুল কাদির সিদ্দিকী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের বিশেষ আলোচক যিনি অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করে গেছেন, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা ইউসুফ আনসারী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে পড়ি আমিন। আমার পূর্বে যিনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় চমৎকার আলোচনা পেশ করেছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট আলেমে দ্বীন, সুমিষ্ট ভাষী আমার বন্ধুবর হযরত মাওলানা কারি লোকমান হুসাইন আল হাসানী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে পড়ি আমিন। আরও আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, সুমিষ্ট ভাষী আপনাদের মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা সফর আলী সুন্নি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। আরও আলোচনা পেশ করেছেন আপনাদের গোয়ালখোলা উত্তরপাড়া নূরে মদিনা জামে মসজিদের সম্মানিত ইমাম, বিশিষ্ট আলেমে দ্বীন, সকলের শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। অপরাপর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, যুবক ভাইরা, পর্দানশীন মা ও বোনেরা, সকলের খিদমতে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি আবার রাগ করলেন আমার সাথে? তাহলে আমি সালাম দিয়ে আপনারা সালামের উত্তরটা সুন্দর মতো দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জাস্ট আপনাদের কাছে দুইটা জিনিস চাইবো। একটা হলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন, আর একটা হলো একটু আওয়াজ করতে হবে। কি করতে হবে? অযথা আওয়াজ না, যে আওয়াজটা করলে আল্লাহ খুশি হবেন। কে খুশি হবেন? কেন খুশি হবেন জানেন? আপনারা আমার সৃষ্টি করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছিল, ফেরেশতারা, আমি আদম সৃষ্টি করতেছি, আমার খলিফা প্রতিনিধি বানাইতে চাই, দুনিয়াতে পাঠাইতে চাই। সুবহানাল্লাহ বলেন না? ফেরেশতারা কইছিল না না না, তারা দুনিয়াকে দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, ঝগড়া করবো, রক্তপাত ঘটাবে, মানুষ পয়দা করার দরকার নেই, আমরাই তো আপনার জিকির করি, আপনার স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কি বলছেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। যে আল্লাহ আপনার ফেরেশতাদের কথা না শুনে আপনারে আমারে বানাইলো, এই কুরআনী মজলিসে নবীর মাহফিলে এসে আপনি যখন আল্লাহু আকবার ধ্বনি দিবেন, আল্লাহ কুদরতি ভাবে বলে, এই ফেরেশতারা কিরে, এই দেখ আমার বান্দারে কেমনে ডাকে, আল্লাহু আকবার বলেন। এই জন্য আওয়াজ ছেড়ে দিবেন, বড় করবেন, যেন শয়তান পালায়া যায়। আর ফেরেশতাদেরকে ডেকে ডেকে আল্লাহ বলে, দেখো আমার বান্দাগুলি, তোমরা বলছিলে ঝগড়া করবে, দেখো সবাই একসাথে বসে রয়েছে, কোনো ঝগড়া নাই, আমি আল্লাহরে ডাকি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলছেন মানে আপনি বলছেন আল্লাহ আপনি পুত পবিত্র, আপনি নিষ্কলঙ্ক। আল্লাহু আকবার বলে। আমাদের রবের কোনো কলঙ্ক নাই, তিনি একেবারে পুত পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুবহানাল্লাহ পড়বো, এই জন্য আল্লাহ আকবার। আমি কি বারবার বলতে হবে যে জোরে বলেন জোরে বলেন? যদি মনে করেন আপনি আপনার রবকে খুশি করবেন, তাহলে আপনি জোরে পড়বেন, কারণ আমি বইলেই দিলাম মূল কারণ, মূল হাকিকত, ঠিক কিনা? একবার কলিজার থেকে বলুন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন মাশাআল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। আসুন সর্বপ্রথমে মহামালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত বান্দা থেকে কিছু সংখ্যক বান্দাকে আজকে এই পুত পবিত্র নুরানি ইমানি ইরফানি রুহানি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহামালিকের দরবারে জবানের হকটুকু আদায় করে উচ্চ কণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ। হইল না? সবাই এখনো করেন, আমি কিন্তু সবারই দেখি। আসুন হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে প্রকাশ করে দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে রাতের স্তব্ধতা ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন করে আর একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত কারমদার তাজদার মদিনা হুজুর পুরুন নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পাঠ করি। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আর ভূমিকা নয়, রাত্র বেশি হয়ে গেছে, জন্য ভূমিকার মধ্যে আমি কিন্তু বেশি সময় কাটাইনি। বেশি সময় কাটাইছি না। আপনার যদি বিশ্বাস করেন, যদি শুনেন মনোযোগ সহকারে, আমি আপনাদের জন্য একটা আলোচনা আপনাদের ঘরে বসেই সিদ্ধান্ত নিয়েছি। এতক্ষণ যাবৎ ভিন্ন চিন্তা করছিলাম, কিন্তু ঘরে বসে চিন্তা করলাম নবীজির সম্মানের অনেক আলোচনা হয়েছে। কিন্তু নবীর সম্মান আলোচনা করলে দিন কি দিন, রাত কি রাত, সপ্তাহ কি সপ্তাহ, মাসের পরে মাস, বছরের পর বছর, যুগের পর যুগ পার হয়ে যাবে। আমার নবীর সম্মান গেয়ে শেষ করা যাবে না, ঠিক কিনা বলে? এরপরও চিন্তা করলাম একটু ব্যতিক্রম ধর্মী আলোচনা করি। আল্লাহ যে আপনারা আমার বানাইলো, দুনিয়াতে পাঠাইলো, আল্লাহ পাঠানোর পরে আল্লাহ স্পষ্ট ক্লিয়ার করে জানিয়ে দিয়েছেন এই 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 বান্দাগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব, তাদেরকে ডাইরেক্ট জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই ওয়াজটা করবো, শুনবেন নি? কারা কারা জান্নাতি আল্লাহর কথা অনুযায়ী? শোনার দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য কোরআনুল কারীম থেকে আমি দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি, আর একটা আয়াতে কারিমার সামান্য অংশ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এর উপরে কিছুক্ষণ কথা বলে আমি আমার আলোচনাকে গুছিয়ে ফেলবো। আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। কারা জান্নাতি? খুব মনোযোগ, ভেরি ফ্যান্টাস্টিক আজকের আলোচনা হবে, যদি মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ বলছেন সূরা আযহাব, সূরা আহজাব, সূরা আহজাবের আপনার 35 নম্বর আয়াতে কারিমা। এই সূরা হলো 33 নম্বর সূরা।
পারা নাম্বার 22, পারা নাম্বার কত? পারা নাম্বার 22, সূরা নাম্বার 33, আয়াত নাম্বার 35। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহ প্রথমে বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ বলেন মুসলমান পুরুষ মুসলমান নারী জান্নাতি। সুবহানাল্লাহ কোন আল্লাহর ঘোষণা, মুসলমান পুরুষ মুসলমান নারী হলো জান্নাতি। ঘোষণাটা কে দিছে? এরপর পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার সাথে শুনেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ বলেন মুমিন পুরুষ মুমিন নারী জান্নাতি। সুবহানাল্লাহ। প্রথমে আসলো মুসলমান পুরুষ মুসলমান নারী হলো জান্নাতি। এরপর আমার আন্নে কোনায় যান, হ্যাঁ ডিস্টার্ব করা যাবে না, ডিস্টার্ব করার অধিকার কারো নাই। আছে আপনি একজনের জন্য মাহফিল ডিস্টার্ব হবে, এতগুলি মানুষ বসে আছে, ঠিক না? খুব সতর্ক থাকবেন। কোরআন হাদিসের আলোচনা করলে আমি দেখছি অনেক জায়গায় কোরআন হাতে নিয়ে আওয়াজ করলে, আমরা তো যদি আমার নামের আগে মুফতি লেখছেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির আলহামদুলিল্লাহ এগুলো শেষ, কিন্তু এরপরে নিজেকে জ্ঞানী মনে করি না, অতি সামান্য এলেম অর্জন করেছি। আল্লামা জালালউদ্দিন সৈয়দী 2 লক্ষ হাদিসের হাফেজ, জমানার শ্রেষ্ঠ একজন আলেম যিনি ছিলেন মুজাদ্দেদ। আর মুজাদ্দেদদের সম্পর্কে মেশকাত আবু দাউদ শরীফের হাদিস মেশকাত শরীফের 36 পৃষ্ঠার মধ্যে আল্লাহ নবী স্পষ্ট বলে গিয়েছেন, গোটা পৃথিবীতে প্রত্যেক 100 বছরের মাথায় আমার আল্লাহ এমন এক মহান জ্ঞানী পণ্ডিতকে পাঠাবেন যিনাকে পৃথিবীর সবাই স্যালুট করবে, সম্মান করবে। তিনি হলেন জামানার মুজাদ্দেদ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এমন শ্রেষ্ঠ আলেম কি কয় জানেন? ওই জ্ঞানের যে সমুদ্র আছে, বিশাল সমুদ্র, সমুদ্র থেকে যদি 1 ফোঁটা পানি আপনি আনেন, সমুদ্রে কি টের পাইব? 1 বালতি আনলে, সমুদ্র থেকে 1 বালতি পানি আনলে আর কি হয়? আপনি 1 বালতি পানির থেকে আপনি 1 জগ পানি নিয়ে গেলে বোঝা যাবে অর্ধেক গেছে গা। কিন্তু এটা সমুদ্র, বিশাল সমুদ্র। আল্লামা জালালউদ্দিন সৈয়দীর মতো এত বিশাল পণ্ডিত, উনি বলছেন এই বিশাল জ্ঞানের সেই সমুদ্র থেকে আমি 1 ফোঁটা এলেম অর্জন করতে পারি নাই। আল্লাহু আকবার বলেন। আর এই জায়গার মধ্যে আমরার অবস্থা তো বেলে নাই, কথা কয় না, ঠিক কিনা? এরপরে দেখছি পাবলিক কেমন জানি ঘটনা কইলে ভালো লাগে। আরে ঘটনা তো কইবো, কিন্তু আল্লাহর কথাগুলো তো শুনতে হবে, হবে কিনা? এই জন্য আমি আজকে আলোচনা নিচ্ছি। নাকি খারাপ লাগে না অন্য আলোচনা যেতাম? খুব মনোযোগ দেন। আল্লাহ প্রথমে বলছেন মুসলমান পুরুষ মুসলমান নারী জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলেছেন মুমিন পুরুষ মুমিন নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অনুগত পুরুষ অনুগত নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। অনুগত কাকে করবেন? অনুগত করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে, অনুগত করতে হবে নবীজিকে, অনুগত করতে হবে উলিল আমরি মিনকুম, যারা ধর্মীয় জ্ঞানে জ্ঞানী, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফতের জ্ঞান যাদের আছে, ওই সমস্ত ইমামদের অনুগত করতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন। তাহলে অনুগত পুরুষ অনুগত নারী হলো কি? জান্নাতি। বলেন না, অনুগত পুরুষ অনুগত নারী কি? আপনারা কবেন জান্নাতি। আমি আবার বলি, অনুগত পুরুষ অনুগত নারী কি? জান্নাতি। 3 প্রকারের গেল। এবার আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী হলো, জোরে কোন না, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী জান্নাতি। ঘোষণা কার? এই যে সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী জান্নাতি, আল্লাহ বলছেন। এখন আপনি আপনারে জিজ্ঞেস করেন, আহারে আমার মধ্যে কতটুকুন সত্যতা আছে? সুযোগ পাইলে মানুষ মিথ্যা কথা বলে, সুযোগ পাইলে মানুষ অন্যকে বিপদের মধ্যে ফালায়া দেয়।
অপরাধ করে নিজে আর চাপায় দেয় অন্য লোকের উপরে, আসে না নাই? মনে রাখেন সোনার চান, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী হলো জান্নাতি। আপনি যদি এর ব্যতিক্রম চলেন তাহলে জান্নাত তো পাবেন না, বেন্দার ফিরা এমন ফিরা ফিরবো আপনার হুঁশ থাকবে না। ঠিক কিনা বলেন? মুরব্বীর লাড়ি দেখে ডরান, এটা কিনা একটা লাড়ি হলো? ফেরেস্তার ফিটা দেখলে এটা তো আর দেখা যায় না, দেখা যায়? আরে হাদিস কিতাবের মধ্যে আসছে, যখন জাহান্নামী ব্যক্তিদেরকে আঘাত করা হবে, আঘাত, তখন ফেরেস্তা হবে বয়রা। আরে কিছু ফেরেস্তা বয়রা থাকবে, কানে শুনবে না, আপনি শিক্ষা দিবেন, ও মা গো আল্লাহ গো শিক্ষা দিবেন, এটা শুনবে না। ফেরেস্তা থাকবে বয়রা, বয়রা বুঝেননি? বয়রা দেন্দা, বুঝছেন? কানে শুনে না। আবার থাকবে চোখে অন্ধ, এমন বাড়ি দিব আপনার চেহারা বরাবর, আপনার শরীরের মধ্যে এমন বাড়ি দিব একবারে থেতলে যাবে, আবার সঙ্গে সঙ্গে আপনার শরীর হয়ে যাবে শুধু কষ্ট পাওয়ার জন্য। থেতলাই গেছে আবার ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে ব্যথার হয়ে গেছে। আল্লাহর কুদরতি ভাবে আবার শরীর হয়ে দিব, আবার ফিরে দিব, আবার থেতলাই দিব, আবার শরীর হয়ে দিব, আবার ফিরে দেবে, চলতে থাকবে। আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহ আমাদেরকে বাঁচাও, কোন আমিন। এই আযাব আমরা সহ্য করতে পারবো? এই জন্য সঠিক পথ অনুসরণ করতে হবে, আউলিয়া কেরামদের পথে পথে চলতে হবে। নবীর দামানে থাকলে আপনি জান্নাতি বলে আর জান্নাতে যেতে পারবেন বলে আশা করা যায়। ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, জন্য মিথ্যাকে ছেড়ে দিতে হবে। যারা মিথ্যা বলেন মনে রাখবেন নিজের ধ্বংস নিজেই টেনে আনলেন, অন্যের ধ্বংস নয়, নিজের ধ্বংস নিজে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে জানেন? আল্লাহ বলেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। ও আচ্ছা, এটা তো বললামই, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী। এরপর আল্লাহ বলেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, ধৈর্য লাগবে, ধৈর্য লাগবে গো। আমাদের ধৈর্যের বড় অভাব। ঠিক না বলেন? ধৈর্য নাই। কয় যে রানতে হয়, বাড়তে হয় না। রানতে হয় মানে কি? রান্না করতে 1 ঘন্টা লাগে, এইটা সহ্য হয়েছে, কিন্তু বাইরে 11 দিব। হ্যাঁ, লবণ ডাকো, তরকারি ডাকো, তুই তনকার সহ বউরে কিল ঘুষি বাড়াই দিয়া লাই, আছে না নাই? কথা করে, আছে না নাই? ধৈর্য ধরেন একটু, ধৈর্য। ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। এজন্য আমাদের ধৈর্য ধরার দরকার আছে নাকি নাই? নাই, ধৈর্য নাই। আছে, দরকার আছে, কিন্তু ধৈর্য নাই। আপনি দেখেন বর্তমানে আপনি বাইরে খুন করে, কথা ঠিক কিনা? সন্তান বাবারে খুন করে, বাবা সন্তান মেরালায়, মায় জিভে মেরালায়, জিয়ে মা মেরালায়। হ্যাঁ, সন্তানগুলারে আপনার দুমো টিপা গলার মধ্যে চিপ দিয়ে ধরে মেরালায়, আছে না নাই? ধৈর্য নাই। বড় ভাই ছোট ভাইয়ের কাছে কিছু টাকা পায়, অথবা ছোট ভাই বড় ভাইয়ের কাছে কিছু টাকা পায়, বলছে ভাই রে তোরে তো আল্লাহ সম্পদ দিছে। আমার বাড়ির ভাইয়েরা, ও আমার বিজয়নগরের ভাইয়েরা, অন্তরের কানটা লাগায় শোনেন, যদি সম্পদ না থাকে, 3 বেলা খাবার যদি না জুটে রে, পারলে ভাইয়ের ঘরে 3 বেলা খাবারের ব্যবস্থা করে দেন। আপনার ভাই যেই পরিমাণে খুশি হবে, আমার আল্লাহও খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলেন ধৈর্যের কোনো বিকল্প আছে? কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। ধৈর্য ধারণ করতে হবে। এই মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি লিখিত মুয়াত্তা এই কিতাবের মধ্যে এসেছে, আগে যে হাদিসটা বলছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি 20 রাকাত পড়বো না 8 রাকাত? 20 রাকাত। জোরে কান, আরো জোরে। 20 রাকাত পড়বো। কেউ যদি কোনো কিছু বলে বলুক। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু তাআলা কয় রাকাত পড়ছে দেখি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রমজানে কারিগণকে আহ্বান করতেন হযরত আলী। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় মাফছে। আগে কেন বললেন না? আমার ওয়াজের এখন শেষ টাইম, আমি এটা পারবো না। এটা এখন এই মুহূর্তে পারবো না। আরো একটু আধা ঘন্টা আগে করতেন, আমি এদিকে না ঢুকতাম।
এটা আমাদের বলা যায় দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা পারবো না কেন 40 মিনিটের নিচে হবে না এই কালেকশন আমি কালেকশন করি আমি কালেকশন আমি ঢুকলে 40 মিনিট আগে বার করতাম না আমি কত দূর থেকে এসেছি আর আমি তো 10টা উঠার কথা আমার উঠেছে 11টা শেষ তো বুঝলাম 12টা বাজে বাবা কথা বলবেন না এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি খুব মনোযোগ দেন এটা আমার দোষ না আপনাদের আপনারা আমার আগে বললেই হতো আমি মাইন্ড করতাম না এদিকে শুনেন আল্লাহ নবী দুজাহানের বাদশাহ নবী রহমাতুল লিল আলামিন নবীর বিশিষ্ট সাহাবী হযরতে আলী সুবহানাল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন তিনার জমানায় যারা কারি ছিল কারিউল কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারতো তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা সকল কারিগণদেরকে আহ্বান করে একত্রিত করতেন সুবহানাল্লাহ অতঃপর তিনি তাদের মধ্য থেকে একজনকে ইমাম বানায় দিতেন একজনকে আদেশ দিতেন যেন তিনি লোকদেরকে নিয়ে 20 রাকাত নামাজ পড়েন যেরকম সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং দয়াল নবী তিনারা সবাই কয় রাকাত নামাজ পড়ছে জোরে কোন কয় রাকাত 20 রাকাত আমরা কয় রাকাত পড়ব এই দেহের মধ্যে যতদিন প্রাণ থাকবে রে মুসলমান যদি জান্নাতে ডাইরেক্ট ঠেলা দিয়ে আপনার জান্নাতে লইয়া যায় টিকিট ধরে দেখো 8 টাকা থরো কোন চারের জান্নাতে যাবাগা মনে রাখবেন এগুলো হলো শয়তানি বাকি 12 রাকাতের জন্য আপনি জবাবদাহি আল্লাহর দরবারে দিতে হবে ঠিক না বলেন বাকি 8 টাকাদের জন্য 12 রাকাতের জন্য আপনি জবাব দিতে হবে সুতরাং কোনাচ্চা পথ বিছেরেন না কোনাচ্চা হাঁটতেন গিয়ে আরেকবারের মহিষ ক্ষেত কুমড়া ক্ষেত লাউ ক্ষেত সই ক্ষেত সব শেষ করে লাইছেন তাইলে তো হবে না কথা কয় ঠিক না বলেন কোনাচ্চা কোনো রাস্তা নাই ইসলাম ফুলফিল সুতরাং ইসলামকে পরিপূর্ণভাবে আমাদেরকে মানতে হবে কথা কয় ঠিক না বলেন আল্লাহ আমাদেরকে কবুল করুক পরে না আমিন আর জোরে পরে আমিন হুজুর কই তো আমি আমার আলোচনার সামনের দিকে বাড়ি না আমি বাবুরে আপনাদেরকে একটা কথা বলি এখন এই মুহূর্তে কেমনি কি করবো আপনারা তো আবার রাগ হয়ে যাবেন কি করতে আমি বুঝতেছি না 10টা মিনিট আগে বলে হইতো আচ্ছা শুনেন আপনাদেরকে 5 মিনিট একটা জিনিস বলি আমি কমিটি আমাকে এই মুহূর্তে জানাইছে শুনেন এই মাহফিলটা যে হয়েছে সুন্দর হয়েছে না কথা কোন সুন্দর হয়েছে নি মাহফিলটা কিয়ামত তক পর্যন্ত কায়েম এবং দায়েম থাকুক আমরা চান না কথা কোন চান কিনা যদি চাই তাহলে এই মাহফিলটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের এই মাহফিলটাকে ধরে রাখার দায়িত্ব কার আমাদের কেউ আসেননি যে আমার হাতে আমি অনেক দূরের থেকে আসছি 5,000 টাকা দিবেন আগামী বছর মাহফিলে প্যান্ডেল লাইটিং মাইকিং কত এই যুবক ভাইরা কষ্ট করে মাহফিলটা করছে আমি কিন্তু টাকা কালেকশন করি বাংলাদেশের বহু জায়গায় আমার আরেকটু আগে বললে হয়তো আমি সুন্দরভাবে করতে পারতাম এখন রাত্র অনেক হয়ে গেছে কেউ কি আসেন যে আগামী বছর মাহফিলে 5,000 টাকা দিবেন আল্লাহর কোনো বান্দা আসেননি আমি মন ভরে দোয়া করব পিসা হুজুর দোয়া করবেন পিসা হুজুর আসতেছেন হুজুর দোয়া করবেন হুজুর কোনো আলোচনা করবেন না যে বেশি রাত্র হবে এরকম কোনো চিন্তাই করার দরকার নেই এরপর তাবারুকের ব্যবস্থাও আছে কেউ আসেননি মাহফিলে আগামী বছর 5,000 টাকা দিবেন এরকম কোনো আল্লাহর বান্দা আসেননি কোনো বান্দা আসেননি একজনও কিনা আমি তো বেশি টাকা চাই নাই কোনো বান্দা আসেননি 5,000 টাকা দিবেন আমি দোয়া করব দান করলে বান্দা কখনো গরিব হয় না দান করলে বান্দার ধন সম্পদ আরো বেড়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 274 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন বান্দা যখন দান করে তখন বান্দার সম্পদ বেড়ে যায়।